আমার খবর। ফল ঘোষণার আগে দলীয় কর্মীদের সতর্ক করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তিনি স্পষ্টভাবে জানান, গণনার আগে কোনো রকম অশান্তি বা প্ররোচনায় পা না দিতে কর্মীদের সংযত থাকতে হবে। এদিন নানুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধানচন্দ্র মাঝি এবং যুবনেতা হুমায়ুনকে সঙ্গে নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন কাজল শেখ। বৈঠকে তিনি কর্মীদের বারবার বোঝান, ফল ঘোষণার আগে বা পরে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি জড়িয়ে না পড়তে। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে রাজ্যে ফের তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় ফিরবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ভোট গণনার দিন কর্মীদের করণীয় সম্পর্কেও বিস্তারিত নির্দেশ দেওয়া হয়। ভোট পরবর্তী হিংসায় যেন কারো নাম না জড়ায়। কালকে আমাদের সর্বোচ্চ নেত্রী, সর্বোচ্চ নেতা ডিক্লেয়ার করেই দিয়েছে যে বাংলায় তৃণমূল কংগ্রেস দল ক্ষমতায় আসছে, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিংহাসনে বসছে। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। 230টারও বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছে। স্বভাবতই আমরা এমন কোনো কাজ করব না যে জিতার পরে আনন্দে সে উল্লাসিত হয়ে কারো গায়ে হাত দেওয়া, কাউকে উল্টোপাল্টা কিছু বলা, মানে কোনো বিশৃঙ্খলার সঙ্গে আমরা জড়াবো না। জিতলো আনন্দ করো, আনন্দ করে নিজে নিজে বাড়ি এসো, নিজে গ্রামে আনন্দ করো, কিন্তু সে আনন্দটা এমন না হয় যে নিরানন্দে কোনো কারণ হয়ে দাঁড়ায়, এটা যেন না হয়। সকলের কাছে এটাই বলবো। বাকি তোমরাও এক একটা অঞ্চলের এক একটা কর্মী, শুধু কর্মী নয়, তোমরা সেই অঞ্চলের স্তম্ভ। সর্বত তোমাদের যারা বন্ধু বান্ধব, তোমাদের যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে, তাদেরকেও তোমরা বলে দেবে যে কোনোভাবে ঝুট ঝামেলা করা যাবে না। যদিও বিজেপি মদ খাইয়েছে, মদ খাওয়াচ্ছে, এসসি এসটি সম্প্রদায়ের মানুষদের উত্তপ্ত করার চেষ্টা করছে, তোমাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করবে, তোমাদেরকেও প্রভাবিত করার চেষ্টা করবে যে তোমার ঝামেলায় তাদের সঙ্গে অংশগ্রহণ করো। মোটেই তোমরা করবে না। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরো জুয়েলার্স রূপে মায়া। ভরো জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।